ভাবুন তো, দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ করে যে সংস্থা, সেই বিটিআরসি ভবনে ভাঙচুর আর এক রাতেই 600 জনের বিরুদ্ধে মামলা। এই বিশাল সংখ্যার তালিকায় কি সাধারণ মানুষও জড়িয়ে যেতে পারে, নাকি এর পেছনে আছে অন্য কোনো আইনি সমীকরণ? সরকারি স্থাপনায় হামলার ভয়াবহ পরিণতি এবং এমন পরিস্থিতিতে সাধারণ পাবলিক হিসেবে আপনার করণীয় কি, যা হয়তো আপনাকে বড় কোনো আইনি ঝামেলা থেকে বাঁচাতে পারে? পুরো ঘটনাটি বোঝার জন্য প্রথমেই আমাদের জানতে হবে বিটিআরসি আসলে কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি হল একটি স্বাধীন রেগুলেটরি বডি, যারা আমাদের মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বা আইএসপি এবং স্যাটেলাইট সেবার লাইসেন্স ও তদারকি করে। অর্থাৎ দেশের যোগাযোগ ব্যবস্থার হৃৎপিণ্ড বলা চলে এই সংস্থাকে। যখন এমন কোনো গুরুত্বপূর্ণ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনে হামলা, ভাঙচুর বা অনধিকার প্রবেশের ঘটনা ঘটে, তখন বিষয়টি কেবল সাধারণ অপরাধ থাকে না, এটি রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়ায়। আইনি ভাষায় সরকারি সম্পত্তি নষ্ট করা দণ্ডবিধি এবং বিশেষ ক্ষমতা আইনের অধীনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ। এই যে 600 জনের বিরুদ্ধে মামলার কথা শোনা যাচ্ছে, এর আইনি ব্যাখ্যাটা বেশ জটিল। সাধারণ রাজনৈতিক অস্থিরতা বা বড় কোনো আন্দোলনের সময় যখন সরকারি স্থাপনায় হামলা হয়, তখন পুলিশ অজ্ঞাতনামা হিসেবে বিশাল সংখ্যক মানুষকে আসামি করে। এর মূল কারণ হল, ঘটনার সময় হয়তো সবাইকে চিহ্নিত করা সম্ভব হয়নি, কিন্তু ভিডিও ফুটেজ বা তদন্তের মাধ্যমে পরে যেন জড়িতদের আইনের আওতায় আনা যায়। তবে ভয়ের জায়গাটা হলো, এই গণহারে মামলা বা অজ্ঞাত আসামির তালিকায় অনেক সময় নির্দোষ মানুষও হয়রানির শিকার হতে পারেন। তদন্তের স্বার্থে পুলিশ যখন অভিযান চালায়, তখন প্রকৃত দোষীদের পাশাপাশি সন্দেহভাজন হিসেবে অনেকেই আটক হতে পারেন। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে আপনার নিরাপত্তা কতটুকু? আপনি হয়তো ভাবছেন, আমি তো ভাঙচুর করিনি, আমার ভয় কি? কিন্তু মনে রাখবেন, এমন হাই প্রোফাইল মামলার ক্ষেত্রে ঘটনাস্থলের আশেপাশে থাকা, কৌতূহলবশত ভিডিও করা বা শুধুমাত্র উপস্থিত থাকার কারণেও আপনি তদন্তের আওতায় চলে আসতে পারেন। ডিজিটাল ফুটপ্রিন্ট বা মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাকিং এখন তদন্তের বড় হাতিয়ার। তাই এসব ক্ষেত্রে পুলিশি তদন্তে নিজেকে নির্দোষ প্রমাণ করা অনেক সময় সময় সাপেক্ষ ও ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। তাহলে সঠিক তথ্য জানবেন কিভাবে এবং নিজেকে নিরাপদ রাখবেন কিভাবে? যেহেতু এই মুহূর্তেই মামলার সবশেষ আপডেট বা আসামিদের নির্দিষ্ট তালিকা যাচাই করার সুযোগ নেই, তাই গুজবে কান না দিয়ে নির্ভরযোগ্য জাতীয় দৈনিক বা টিভি চ্যানেলের খবরের উপর নজর রাখুন। বিটিআরসি বা পুলিশের অফিসিয়াল ব্রিফিং ছাড়া কোনো উড়ো খবরে বিশ্বাস করবেন না। আর সবচেয়ে জরুরি পরামর্শ হলো, রাজনৈতিক উত্তেজনা বা কোনো সহিংস কর্মসূচির সময় সরকারি স্থাপনার আশপাশ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। আর যদি আপনি মনে করেন আপনার বিরুদ্ধে কোনো ঝুঁকি তৈরি হয়েছে, তবে দেরি না করে সংশ্লিষ্ট থানায় জেডি নম্বর বা কেস নম্বর খোঁজ নেওয়া এবং প্রয়োজনে একজন আইনজীবীর পরামর্শ নেওয়াই হবে আপনার জন্য সবচেয়ে নিরাপদ পদক্ষেপ। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।